আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটা কমিউটেটর রিলেশনশিপ প্রমাণ করার ট্রাই করব, দেখানোর ট্রাই করব। তো চলেন আমরা শুরু করে দিই। তো আমরা প্রশ্নটা কিন্তু তুলে নিছি আলাদা করে। এটা ইকুয়াল টু আমাদেরকে দেখাইতে বলছে আই এইচ কাট। এখন আমরা জানি যে কমিউটেটর সম্পর্কের ক্ষেত্রে প্রথমেই এই যে এনার্জি ই হ্যাট, এটা একটা অপারেটর। এই অপারেটরটা ডিফাইন্ড হচ্ছে আই এইচ কাট ডেল বাই ডেল টি, এইভাবে ডিফাইন্ড। আর টি অপারেটর, টাইম অপারেটর, এটা হচ্ছে ডিফাইন্ড হচ্ছে শুধুমাত্র টি দিয়ে। সো আমরা রিলেশনশিপটা জানি যে ই হ্যাট কমা টি হ্যাট, এটার কমিউটেটর সম্পর্কটা হচ্ছে বিষয়টা এরকম অনেকটা, যে প্রথমে ই তার সাথে টি দিয়ে আপনি গুণ করবেন, এরপরে আপনি মাইনাস নিবেন, তারপরে আপনি টি হ্যাট দেন হচ্ছে ই হ্যাট নিবেন। বুঝতে পারছেন? এইভাবে। সো এটা যে কথা, এটা একই কথা। এখন কথা হচ্ছে অপারেটর কি করবে? অপারেটর তো একটা ফাংশনের উপর অপারেট করবে। অপারেটর তো আর নিজের কোনো মিনিং নাই, এটা তো নিজের কোনো মিনিং নাই, তাই না? সেই ফাংশনটা আমরা ধরে নিব, ধরি যে সেই ফাংশনটা হচ্ছে সাই, এবং সাই হচ্ছে একাধারে এক্স ওয়াই জেড এবং টি এর ফাংশন। তো ধরেন সাই হচ্ছে এক্স ওয়াই জেড এবং টি এর ফাংশন, তার মানে সাই হচ্ছে আর এবং টি এর ফাংশন ধরেন। হ্যাঁ, আর এবং টি এর ফাংশন। সো চলেন এখন আমরা এখানে দুই পাশে সাই নেই, এখানে সাই নেই, এখানেও সাই নেই। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে ই ক্যাপ, এটা হচ্ছে মূলত এই যে, এটা আমি একটু লিখি, ই ক্যাপ মানে আয়োটা এইচ কাট ডেল ডেল টি। আর টি মানে কি বলেন? টি মানে হচ্ছে সিম্পলি টি হ্যাট, মানে সিম্পলি টি। তার সাথে এই সাই গুণ হবে, এখানে কিন্তু সাই গুণ হবে। আমি একটু এখানে একটু লিখে দেখাই, ই হ্যাট টি হ্যাট সাই মাইনাস টি হ্যাট টি হ্যাট ই হ্যাট সাই। ওকে, এই যে সাই কিন্তু গুণ হয়েছে। তাহলে এই যে সাইটা, এই সাইটা আমি এখানে এখানে এই যে এখানে লিখবো। ওকে, সো ই হ্যাট মানে হচ্ছে এই জিনিসটা, টি হ্যাট মানে হচ্ছে টি, আর সাই হচ্ছে এই যে সাই। এবার আপনি এখানে মাইনাস দেন, মাইনাস দিয়ে আপনি এবার লেখেন টি হ্যাট, তাই না? এই টি হ্যাট মানে কি? টি হ্যাট মানে হচ্ছে টি। ই হ্যাট মানে কি? ই হ্যাট মানে হচ্ছে এই যে আয়োটা এইচ কাট ডেল বাই ডেল টি, পার্শিয়াল ডেরিভেটিভ আর কি, আর এখানে সাই থাকে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এখানে রিয়েলাইজ করা, যেটা কিন্তু আসলে গুণের সূত্র, কারণ আমাদের টি তো টি এর ফাংশন হবেই, সাই নিজেও আসলে টাইমের ফাংশন। তাহলে এখানে আপনি গুণের সূত্র মানে ইউবি রুল ইউজ করবেন। আয়োটা এইচ কাট, দেখেন ইউবির সূত্র হচ্ছে প্রথমে টি রে বাহিরে রেখে আপনি সাই এর ডিফারেন্সিয়েশন করবেন। ওকে, পরে পরে আপনি হচ্ছে, আচ্ছা এখানে আমরা এক কাজ করি, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই। হ্যাঁ, পরে আমরা এবার সাইকে বাহিরে রেখে টি এর রেসপেক্টে টি কেই ডিফারেন্সিয়েশন করব। ওকে, সো আমি আবারও বলি, টি কে বাহিরে রেখে সাই এর ডিফারেন্সিয়েশন, দেন সাইকে বাহিরে রেখে আবার টি এর ডিফারেন্সিয়েশন, এগুলো আমরা জানি, এগুলো আমাদের পড়া আছে, রাইট? আর এখানে তো কিছু করার নাই আসলে, আয়োটা এইচ কাট এটা হবে জাস্ট ডেল সাই বাই ডেল টি। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখেন আয়োটা এইচ কাট, এই জায়গায় কি হবে? এটাকে কিছু করা আছে? কিছু করার নেই, টি ইন্টু ডেল সাই বাই ডেল টি লিখলাম। ওকে, প্লাস এখানে দেখেন এখানে শুধু সাই হবে, কারণ এই জিনিসটা হচ্ছে ওয়ান। টি এর রেসপেক্টে টি কে যদি আপনি ডেরিভেটিভ নেন, সেটা হয়ে যায় ওয়ান। সো এটা হচ্ছে আপনার ভ্যানিশ হয়ে যাবে। ওকে, সো এখন এখানে আছে টি আয়োটা এইচ কাট ডেল সাই বাই ডেল টি। আমাদের ম্যাথ প্রায় অ্যাকচুয়ালি শেষ। এবার আয়োটা এইচ কাট এই দুটো জায়গায় গুণ করেন, আয়োটা এইচ কাট এটার সাথে গুণ করলে হবে টি ইন্টু ডেল সাই বাই ডেল টি, আর আয়োটা এইচ কাট এটার সাথে গুণ করলে হবে প্লাস আয়োটা এইচ কাট সাই, আর এখানে থাকে হচ্ছে মাইনাস আয়োটা এইচ কাট টি ডেল সাই বাই ডেল টি। আমি এটা একটু সাজিয়ে লিখছি আর কি। হ্যাঁ সরি, দেখতে পাননি, এটা এটা সাজিয়ে লিখছি। এবার এই জিনিস আর এই জিনিস একই জিনিস হয় কাটা, তাহলে শুধু থাকে আয়োটা এইচ কাট সাই, এটা থাকে। যেটা ছিল মূলত এই যে বাম পাশটা, কিন্তু এটা ছিল, তখন আমরা বাম পাশ লিখি নাই, আমরা বাম পাশটা একটু লিখে দেই, ই হ্যাট কমা টি হ্যাট, আর পাশে একটা সাই গুণ ছিল, এই সাইটা আমরা গুণ করে দিলাম। ওকে, দুই পাশ থেকে সাই আমরা বাদ দিয়ে দিব, তাহলে আমাদের এখানে থাকে ই হ্যাট কমা টি হ্যাট, এটার কমিউটেটর ব্র্যাকেট ইকুয়াল টু হচ্ছে আয়োটা এইচ কাট। এখানে আয়োটা বলতে বোঝাচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান। ওকে, আর এইচ কাটকে আমরা বলি হচ্ছে রিডিউস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এই ছিল আজকের প্রমাণ, বা আজকে আমি দেখানো হয়ে গেছে আমাদের। এই ভিডিওটা পর্যন্তই। আসসালামু আলাইকুম। তো পুরাটা আমি একবার একটু দেখাই দিচ্ছি।